ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল আরেকটা আপডেট দেওয়ার জন্য। ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে বিশাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ অনেকে অপেক্ষা করতেছিলেন যে বাংলাদেশে এম্বাসিগুলো চলে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এর কোনো আসলে সঠিক সমাধান হইল না। কিছু এম্বাসি বাংলাদেশে এসেছে, বাকিগুলো আসেনি। সো এখন আবার এই দিল্লির দ্বারস্থ হতে হচ্ছে, আর এই জন্য ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য আমাদের বারবার ধর্ণা দিতে হচ্ছে। এই যে একটা প্রবলেম এখন এই মুহূর্তে, এটা হচ্ছে 2025 সালের মার্চ মাসে এসে আমি কথা বলছি আপনাদের সাথে। এখন ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনি ফাইল জমা দিলে 100 ফাইল জমা দিলে 90টাই রিজেক্ট হচ্ছে। এলো এখন অবস্থা চলছে। বাকিগুলো যারা আছে স্টুডেন্ট বা স্পাউস ক্যাটাগরি অনেকেই তো আছে, তাই না? তো তাদের ভিসাটাও কিন্তু এখন রিজেক্ট হচ্ছে। আমাদের যে লোকগুলো এতগুলো টাকা খরচ করে পারমিট বের করেছে, যারা হচ্ছে ইউরোপে বিভিন্ন দেশে বছরের পর বছর অপেক্ষা করতেছে, এখন শুধু তোমার ইন্ডিয়াতে যে এম্বাসি বেস করবে এই জন্য এই লোকগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাবল এন্ট্রি ভিসা, সেই ভিসাটা না পাওয়ার কারণে কত শত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাকে তো গত 2-3 দিন আগে এক মহিলা ফোন দিয়ে বললো, ভাই আমি গরিব মানুষ, আমি হচ্ছে আমার স্বামী নাই, আমি আমার ছেলেটাকে বিদেশে পাঠাবো এজেন্সির কাছে এতগুলো টাকা জমা দেওয়া, এখন ইন্ডিয়া না যাইতে পারার কারণে আমায় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কান্না করে দিছে। এই যে মানুষের, সাধারণ মানুষের আহাজারি, মানুষ যারা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তারা কি বিদেশ চায়? আপনারাই বলেন। স্টুডেন্ট 5 লাখ 6 লাখ টাকা টিউশন ফি দিয়ে রাখছে, অথচ এদের বিষয়টা হচ্ছে না, কারণ উনি ইন্ডিয়াতে যেতে পারছে না। অনেকেও আমার পরিচিত অনেকে আছে অনলাইনে ক্লাস করছে। বরাবরই আপনারা জানেন আমরা হচ্ছে এই ইন্ডিয়া ভিসা রিলেটেড সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে, সুতরাং এই সমস্ত ইনফরমেশন আমাদের অনেক ভালোভাবে জানা আছে। কোথায় কোথায় প্রবলেম, কোথায় গিয়ে কাস্টমাররা প্রতারিত হচ্ছে, কোথায় গিয়ে মানুষের আহাজারি, কোথায় মানুষের দুঃখ, এতগুলো টাকা খরচ করে তারপরে শুধু এই সামান্য একটা ইন্ডিয়ার ভিসা, এই ইন্ডিয়ার ভিসার জন্য আটকা রয়েছে, রিজেক্ট হচ্ছে। তারপরেও ট্রাই করতে হবে, কিছু করার নাই, ট্রাই করে দেখেন। আর আমি বরাবরই আমার বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে বলে আসছিলাম, যদি বিকল্প আপনারা অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করতে পারেন তাহলে সেটাই করেন। যেহেতু হচ্ছে আপনারা ইউরোপগামী যারা রয়েছেন বিশেষ করে, তারা বেশি বিপদে রয়েছেন, বা অনেকেই স্পাউস ক্যাটাগরি, হাজব্যান্ড রয়েছে বিভিন্ন দেশে যেতে চান বা ছেলে বাচ্চাদেরকে নিতে চান, তারাও আটকা রয়েছে। মোট কথা হচ্ছে যারা প্রবাসী, সবার একটা দুঃখ এটা। এই দুঃখ থেকে খুব দ্রুত যেন আমরা সমাধানে আসতে পারি, ঠিক আছে? সেই জন্য সবাই বাংলাদেশ সরকারকে জোরালোভাবে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং আপনারা আপনাদের জায়গা থেকেও আওয়াজ তোলেন, যে যেখান থেকে পারেন, প্রয়োজনে মানববন্ধন করেন, ঠিক আছে? তাহলে হয়তো আমাদের ভোগান্তিটা কমে আসতে পারে। আর দেরি করছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।